অভিজে লাশ মুহূর্ত ফরমাই চাচা আপনি শুধু ঠোঁট না রক্ষ আমি কলিমা তৈজিবা গুফরিয়া যাইমু কলিমা শাহাদত আমি উচ্চারণ করবো আপনি আমার লোকে শুধু ঠোঁট খান্তা নারায়ণ দুনিয়ার কোনো মানুষে জানতো না মক্কাতুল মুকাররমার কোনো মানুষে জানতো না আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করছেন চাচায় ফরমাইন ও আমার ভাতিজা মুহাম্মদ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার বাদে তুমি জনতার নামাজ পড়াই আমার মাটি দিবাই দুনিয়ার সারা মানুষে আমার জানি লাগব গাদ্দার বুঝা স্বীকৃতি দিব এর লাগে আমি তুমি ভাতিজার কাছে মাফ চাইয়ার আমার এই বিষয়ে তুমি রিকোয়েস্ট করিও না নাউযুবিল্লাহ আল্লাহ আয়াতে করিমানে নাজিল করিয়া ফরমাইন নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি যাহাকে ইচ্ছা তাহাকে হেদায়েত দিতে পারতাই নাই আমি আল্লাহ তোমাকে হেদায়েতের ভান্ডার দেই নাই তোমার দায়িত্ব মানুষের কাছে হেদায়েতের বাণী পৌঁছাইয়া দেওয়া মানুষের খানে খানে হেদায়েতের কথাবার্তা শুনাইয়া দেওয়া হেদায়েত খেভাইতো নাই ই মেটার তোমার তো নাই আমি আল্লাহ খুঁজা দিয়ার ও হুয়া আ'লামু বিল মুহতাদিন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ই জমিনকে হেদায়েত পাইব আর সে হেদায়েত পাইতো না ই বিষয়ে তোমার জানা নাই একমাত্র আমি আল্লাহ বালা জানি সুবহানাল্লাহ সে হেদায়েত পাইব সে পাইতো না আমার মেটার নাই আমরা মেটার জাস্ট খুঁজা দেওয়া বুঝাইয়া দেওয়া এতে কেউ শরীরও লাগুক আর গাত লাগুক আর মাথাত লাগুক লাগতে পারে আমরা কাম হক যেখান মারতাম মাতিয়া যাইমু এতে তেল খাটা লাগে খাটিলাম মাইর খাওয়া লাগে মাইর খাইলাম গাইল খাওয়া লাগে গাইল খাইলাম হক তো খোয়ালাম মানে জমানাত তোলাও নানি মুখসাইয়া মুসলমানি মিম্বর উবাই ইমাম প্রায় ইমাম হলে হক মাতুন না চাকরি যাইব গিয়া প্রায় মেসা বকলে হক মাতুন না ফিল্ডটো চালি পড়ে যাব গিয়া সেনে অথচ হক তো বসাইতে মানুষের হ্যাঁ গরম হইয়া না হইল ঠান্ডা হইয়া মানুষের বুঝাইতে লাগবো মানুষের তো বুঝতো আমার বিষয়ে দেওয়া হয়েছে সুদ মদ বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা সুদ খাওয়া কিতা দুনিয়ার সব মুসলমানে জানে জানি ভাই সবে জানে শুধু মানাত নাই মদ খাইলে কিতা হইব মদর রিয়াকশন কিতা মদ অ্যান্টিবায়োটিক না অ্যান্টিবায়োটিকের বিপরীত এটাও প্রত্যেক উম্মতে মুহাম্মদিয়ে জানে এদের বাদে মুসলমানে মদ খাই না সারায় না সবর কথা খাওয়া অন্য কিছু পার্সেন্ট আছে এরা মদ খায় যারা ইয়ং জেনারেশন বিভিন্ন বন্ধু বান্ধবর ফাল্লাত ফরিয়া নিজের বন্ধুত্ব বাঁচাইতে গিয়া বা কোনো সময় দেখা যায় সঙ্গ দোষে লোহা বাসে মানুষে হয় যে সঙ্গর লগে ফরিয়া এই সমস্ত গুণা আমি আইসতে গিয়া প্রায় 1.5 মাস আগে হুজাই থেকে আমি প্রোগ্রাম করিয়া আইতে রাত্রে গাড়ি লইয়া জাঠিঙ্গা মুখে দোকান এখন আছে কোনোদিন গেলে দেখবা যদি লাইনে যাই বাইরে উঠে লামতে সময় ডাইন সাইডে আর উঠতে সময় বাউ সাইডে দোকান এখন আছে রাইতে 2:30 বাজে ঘুমে একটু 4টা আইসে বললাম তো 1 কাপ চা খাই ড্রাইভারও যাইব ঘুমামারও যাইব না হারাই দিব তো কোম্পানি নিয়া আরও বিপদ নাই হামাইয়া দেখলাম বরাখর গণ্যমান্য 4 জন ব্যক্তি নাম হইতাম নাই সুন্দর আলহামদুলিল্লাহ বহু স্মার্ট পয়সা করিয়ালা এই বরাখর সমাজসেবক কইলে আর চলে দেখলাম এরা টেবুলও বইয়া লালভানি অনুভূত খাইতরা আমি ভাবলাম কইলাম আহমদ মিয়ার লালভানি লিখতে আনি না বাদে বুঝলাম না এটা তো হল লালভানি তা কোন সময় খাইতরা রাত 2:30টায় তাহাজ্জুদের সময় যে সময় আল্লাহ নিচর আসমান আইয়া বন্দা করে ডাকতে আফসোস লাগলো আমার ধাক্কা লাগলো করিমজাত এই সমাজের মানুষে খারে নেতা বানা এই সমাজের মানুষে এই সমাজের দিম্মা খারাতো তুলে যারা কিনা তাহাজ্জুদের সময়ও একটাবার খেয়াল করলো না যে আল্লাহ ইয়াখর হালমিন সাইলিন হালমিন মুস্তাগফিরিন আসো আমার কাছে সওয়াল করনেওয়ালা থাকলে সওয়াল করো তৌবা করনেওয়ালা থাকলে তৌবা করো ও জায়গাতেরা আল্লাহরে বুড়ি আঙ্গুল দেখাইয়া আল্লাহরে বুড়ি টিপ দেখাইয়া মদ খা তো আফসোস লাগার কথা তো আমার ইচ্ছা আসলো কিছু হইতাম কইলাম খাম না রাতে 2:30 12 আইস কিছু খাইছি তো এইরকম কিছু মুসলমান হল আছেন সারা নাই কিছু মিজোরাম মেঘালয় নাগাল্যান্ড অন্যান্য স্টেটও বা বরাকবলিত আছে প্রায় জায়গাতে মদ পান করে তো মদ্যপান তো আল্লাহ হারাম করিয়া দিছে উম্মতরে অতদিন হালাল আসলো ইসলাম ধর্ম আওয়ার পরেও জমিনও কয়েকদিন মদ হালাল আসলো তো হযরত উমর ইবনুল খাত্তাবে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম ওয়ায়াতুর তাফসীরুল ইকরা
হযরত উমর ইবনুল খাত্তাবে দোয়া করতেন, আল্লাহ মদরে আপনি হারাম করিয়া দেন, মদরে আপনি হারাম করিয়া দেন। লেখতরা কিতাবও এক সাহাবিয়ে নামাজও গিয়া মাতা বাল্লা বাল্লি খুশলা, মাথা বাল্লা বাল্লি বুঝেন, তিলাও তো লাগে হবাই থেকে হবাই, হবাই থেকে হবাই খালি ফরিতরা। তোর বুঝতে দেরি হয় নাই, উনি নিশ্চয় আগে কিতা খাইছই, মানে মদ খাইছ। তো আল্লাহ আয়াত নাযিল করা, ও আনতুম সুকারা, আয়াত আমার মুখে দিয়ান না, মদ্যপান অবস্থায় তোরা নমাজের দ্বারস্থ হইও না। কিন্তু হযরত উমর ইবনুল খাত্তাবে বারবার দোয়া করতেন, আল্লাহ মদরে হারাম করিয়া দেন, মদ হারাম করিয়া দেন, আমরা মদ খাইতাম না, মদে মানুষের ক্ষতি করিবে। আলহামদুলিল্লাহ আমার এই মুসলমান সমাজও 80% মুসলমানের মদ কিতা চিনেও না, খাওয়া তো বহুত দূর কি বাত, সারা নাই 80%। আর তুরাতুরি ইটা তো তখন ইটা আমরা মনে করি বুলায়েন্ডা, কিতা ভাই বুলায়েন্ডা এর লাগিয়া মদ, আমরা মদ তো আসলে আমরা ধর্মত নাইও, ই মদ ইগুত্তা কি আমরা নিজের কিলা বাঁচাইতে লাগে, ই মেহনত আমরা করতাম। শুধু মদ নাই, বহুত জিনিস আছে। এই দেন স্পাইট কোম্পানির মাঝে বিভিন্ন কোম্পানি আছে, ইটার মাঝে বহুত নেশা জাতীয় দ্রব্য আমরা খাবানি হয়, এগুলার লিকুইড হইয়া আমরা ঠান্ডা হইয়া কোনো সময় খাইলে। কিন্তু আপনি একবার জিজ্ঞাসা করবা, যেমন আমি এক্সাম্পল একটা আপনারা দিলে বুঝবা, আমরা বরাক বেলিজ চলে সবচেয়ে বেশি প্রাণ কোম্পানির মাল চলেনি, প্রাণ কোম্পানির মাল, RFL কোম্পানির মাল, ওই যে প্লাস্টিকগুলা, এই কোম্পানি খার, এই কোম্পানির উৎপত্তি কোথার থেকে, এই কোম্পানির টেকাগুলা মুনাফাটা যায় কোথায়? এটা হইল অরিজিনাল কাদিয়ানি কোম্পানি। আর কাদিয়ানি তো বাতিল ফিরকা নাই, উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্তও নাই, এরা মিথ্যা নবুয়তর দাবিদার। এরা কাদিয়ানি কোম্পানি, কাদিয়ানি মিথ্যা নবুয়তর দাবিদার। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানত মুসাইলামা বিন কাযযাব, মুসাইলামা বিন কাযযাব এই মুনাফিকর বাচ্চা নবুয়তি দাবি করছে। আপনারা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরা বাংলা অনুবাদ চাইলে মুসাইলামা বিন কাযযাবের কিছু বেঈমানি ফাইলিবা, ও সূরার তাফসীরও দেব। এই বেঈমানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকতে নবুয়তি দাবি করছে। আর ও যুগ যুগ ধরিয়া ইয়া আমরা ভারতবর্ষ পাঞ্জাবের খেলাফত গুলাম আহমদ কাদিয়ানি নামে এক বেঈমান আসলো, যে উৎপত্তি হয়েছিল মিথ্যা নবুয়তর দাবিদার হইয়া। পরবর্তীতে এই বেঈমানের মৃত্যু হয়েছে পায়খানার ট্যাঙ্কির ভিতরে। খানো মৃত্যু হয়েছে ভাই পায়খানার ট্যাঙ্কির ভিতরে, মানে আল্লাহ সুবাইয়া খাওয়াইতে খাওয়াইতে আর গোলা পর্যন্ত নিয়ে আদাইছে। কেনে এরা মিথ্যা নবুয়তর দাবিদার। তো এই RFL কোম্পানি, প্রাণ কোম্পানির মাল যতটা বিক্রি হয় তা কাদিয়ানি কোম্পানি। এই বাংলাদেশে খোয়াজো গিয়ালে আমার সামনে হযরত মৌলানা মুফতি আলী হাসান উসামা দামাত বরকাতুল আলিয়া, আমিও বাত তাই নবাত নসিহত খতরা স্টেজও মিনারেল ওয়াটার আছেন, প্রাণ কোম্পানি মিনারেল দিছে, তার এটাও বলে দিচ্ছে। পরে আমি জিজ্ঞাসা করলাম, হযরত বুঝলাম না এর কারণ কি? উনি বললেন, এটা তো আমাদের উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত না, এটা তো ভাইরা, এটা একটা কোম্পানি বানাইছে, কাদিয়ানি কোম্পানি। আর কাদিয়ানি কোম্পানির মাঝে যতটা মাল বিক্রি হওয়ার বাদে যত টাকা মুনাফা হয়, ফায়দা হয়, এই টাকাগুলা যায় ফিলিস্তিন, সিরিয়া, আফগানিস্তানের মুসলমানদের মারার লাগিয়া এই টাকাগুলা দেওয়া হয়। নাউযুবিল্লাহ। মাত বুঝা জাননি ভাই, মাত বুঝা গেছে নি আমারে? আজকে সকালে ফোন আইলো আমার কাছে, হিজবুত তৌহিদ নামক এক সংগঠন দেখিয়া, যে আপনি হিজবুত তৌহিদ নামে কথা বললেন কেন, আপনার এত বড় সাহস হলো কেন? আমি বললাম, হিজবুত তৌহিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। হিজবুত তৌহিদ যতজন মানুষে মানে বা ফলো করিয়া চলে, এরা বাতিল ফিরকা, এরা ইসলাম বিদ্বেষী, ইসলামের চিরশত্রু। এলাকি সোশ্যাল মিডিয়াত এরা বিভিন্ন লেকচার ছাড়ে। আহলে হাদিসের এক বন্ড আছে ব্রাদার রাহুল, শুনেছেন আপনার? তো হিজবুত তৌহিদের মূল যে গু পন্নি না পিন্নি কিতা বিড়ি খারা আসলো, কি হারি বিড়ি খাইত, ই চাচায় হারি বিড়ি খাইত, আর বেটিন বেটাই নেখানো করি নমাজ পড়াইত। অথচ হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা নারী পুরুষ এক ক্ষেত্রে নামাজ পড়া নিষিদ্ধ করা হয়েছে, হারাম করে দেওয়া হয়েছে। এমনকি অতটুকু পর্যন্ত উলামায়ে কেরাম হলে
হারাম করিয়া তৈছেন কোনো উপযুক্ত নারী বেগানা নারী মসজিদের বাউন্ডারির ভিতরে যেন প্রবেশ করতে না পারে। আমার ফোন দিয়া হইল আপনি এখানে মাতিলা কি তার লাগে? আমি বললাম যেটা সত্যি সেটা মাতলাম। আপনারা তো চান তো নারী পুরুষ একত্র হয়ে নামাজ পড়তা, তো যেটা শরীয়তে হারাম করছে ইসলামে হারাম করছে, আহলে সুন্নত ওয়াল জামাত ওর আকীদার সমস্ত উলামা হলে যেটা হারাম করছেন এটা তো আমরা মানিয়ে নিতে পারি না। এর লাগে যুব সমাজ যারা আছে খুব খেয়াল করিও, যেসা মাসলা বুঝতে আমার বরাকত আলহামদুলিল্লাহ বরাক বাকি ছাড়ি দিলাম আমি। যোগ্যতা সম্পন্ন আলিম বা মুফতি হল অভাব নাই, কাজী শরীয়ত হল অভাব নাই। এলাকে অন্য গতদিন আমি দেখছি বাংলাদেশের এক মুফতির কুয়েকশন করা হয়েছিল যে হযরত আমরা যখন ব্যাংকে টাকাগুলা থই, আপনারা ব্যাংকে টাকা থই নেন আছে আজকাল তো থই, তো ব্যাংকের টাকা তোয়ার বাদে কিছু টাকা ইন্টারেস্ট বাড়ে, লাভ বাড়ে, এই টাকাটা কি খাওয়া জায়েজ আছে? উনি ফতোয়া দিয়ে দিয়েছেন যে আপনার টাকা আপনি রাখছেন, টাকাগুলা বাচ্চা দিয়েছে, সেই বাচ্চাগুলো আপনার জন্য খাওয়া জায়েজ আছে। তো আপনি এখন হুকুম চাই ইন্টারেস্টের পয়সা সুদ না আরও কিছু ভাই সুদ, অথচ একজন মুফতি ওনার পিছনে লকব লাগা মুফতি, তো ওনার কথা তো নিশ্চয়ই একজনে মানে সজনে তো মানে 1000 জনে মানুক না মানুক সজনে কথাগুলো মানিয়ে আনে। তো এই মানুষের কথা যতটা মানুষ গুমরাহ বা সুদ নামক জিনার গুনার চাইতে যে বাসানির যে লাইন করতে করছে না। আরেকজন মানুষে ফতোয়া দিছে যে কুত্তার পায়খানা যদি লঙ্গিত লাগি যায় বা প্রস্রাব লাগি যায় তে আপনি ই লঙ্গি লিয়া নামাজ পড়া জায়েজ আছে। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হাকিমুল উম্মাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখরা যে কুত্তার পায়খানা বা কুত্তায় প্রস্রাব করলে বা কুত্তায় কোনো বস্তু মুখ দিলে এই বস্তু আপনি 3 বার বিসমিল্লাহ কইয়া দৌত করলে পবিত্র হইব, মগর বেহতর হইল 7 বার বিসমিল্লাহ কইয়া দইলে আপনার সবচাইতে বেশি ভালো হইব। সুবহানাল্লাহ। ও জায়গা ফতোয়া কিটা যে কুত্তার পায়খানা প্রস্রাব লাগাই লঙ্গি লিখা নামাজ পড়া যাইবে। এর লাগি ভাই এই সমাজ বর্তমান যে সমাজ চলে এটা বড় ডেঞ্জারাস। যুব সমাজে বালা জিনিস এক গুরু বালা ফাইলে আরেক গুরু ফান না। এরা মনে করে দুনিয়ার যে শয়তানে খুঁজলো খাওয়া দাও মস্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, ইয়ে দুনিয়া তোমারা হায়। ও আমরা ওখান মনে করিয়া দুনিয়াত মস্তি করিয়ার, দুনিয়াত ফুর্তি করিয়ার, দুনিয়াত বেটাগিরি অহংকারী করিয়ার। তো হালাকে দুনিয়া কোন স্থায়ী অন্য যতজন বাত আছে আগামী খাইল গ্যারেন্টি নাই একজন উবাই যেতে পারবা আমার থেকে, একজনও গ্যারেন্টি। যারা ফাফ খানো করিয়া গুণা কোন জায়গাত করিয়ার একবার হিসাব করা দরকার আছে, চিন্তা করা দরকার আছে যে কোন জায়গাত পেয়ে আমি গুণা করি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মানব সভ্যতা মারা যাওয়ার বাদে, মুসলমান জাতি মারা যাওয়ার বাদে স্বাভাবিক নিয়ম হইয়া থাকলো প্রতিজন মুসলমানে গোসল দেবাইয়া, একজন পুরুষ মানলে পুরুষ মানছে গোসল দেবাইয়া খাফন দ্বারা বেষ্টন করিয়া জনদার নামাজ পড়াইয়া জনদার নামাজ আদায় করিয়া মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবর হাওলা করে। অথচ বাঁশের সানি দেওয়ার লগে লগে মানুষের 3 মুষ্টি মাটি দিতে একটা দোয়া পড়িলা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও 3 মুষ্টি মাটি মানুষে দিয়া ফরিয়ায় কারণ খেনে দে মানুষে মিনহা খালাকনাকুম আল্লাহর গুলাম তোমার যে মাটির মধ্যে তুইয়া যাইয়ার ও মাটির থেকে আল্লাহ তোমারে সৃষ্টি করছে আমারেও সৃষ্টি করছে। যেই মাটি দিবায় তোমার মধ্যে ইবরত হাসিল করো, তোমার মধ্যে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ আইস তো তারে আমি কবর তুইয়া যাইয়ার খাইল তো আমি ওই কবরের হাওলা হইতাম পারি। আল্লাহ আমি তো তারে হেও তো আমার মতো দামি ফালঙ্গ ঘুমাইতো, দামি বেলেঙ্কা টুরিয়া ঘুমাইতো, দামি লেফতুসো করিয়া জমিনের মধ্যে ঘুমাইতো। আইস হে জমিন থেকে যাওয়ার কারণে আমি তারে মাটি দিয়া হইয়া যাইয়ার মিনহা খালাকনাকুম। ও আল্লাহর বান্দা তোমারও মাটির মধ্যে তুইয়া যাইয়ার যে মাটির থেকে আল্লাহ তোমারে সৃষ্টি করেছে আমার মধ্যেও শিক্ষা গ্রহণ করা দরকার। ই যে মানুষের আমি তুইয়া যাইয়ার
খাইলে আমি মারা যাওয়ার বাদেও মানুষে আমার শরীরটা কি দামি কাপড়গুলা বেলেট দিয়ে খাঞ্চি দিয়ে খাটিয়া মানুষের টুকরা টুকরা করিয়া উলঙ্গ বানাইয়া মানুষে আমার সুন্দর করে গোসল দিয়া জনতার নামাজ পড়াইয়া মানুষ ও কবর তুইয়া যাইব। যে কবর আমার দাদাও থাকতো নাই, ভাইও থাকতো নাই, আমার বইনও থাকতো নাই, আমার মার বাপ দুনিয়ার কেউ থাকতো নাই। ঠিক কিনা? 2 নম্বরে আপনি যখন ফিহা নুঈদুকুম, ও আল্লাহর বান্দা তোমার ও মাটির মধ্যে তুইয়া যাইয়ার, যে মাটির মধ্যে আবার তুমি মিশ্রিত হইবাই, যে মাটির থাকি তোমার সৃষ্টি করার বাদে ও মাটির তুইয়া যাইয়ার, যে মাটির লোকে আবার তুমি মিশি দিবাই চিরকাল, কয়েকদিন, কয়েক শত বৎসর, কতদিন পর্যন্ত থাকবা তুমিও জানো না। আমি মাটি দিতে আমার মধ্যে শিক্ষা গ্রহণ করতাম। আল্লাহ আমার তো মানুষের বিনা বিছনায়, বিনা লেফে, বিনা তুষকে, বিনা মশইরে মানুষের কবর তুইয়া যাইব। বর্ষার দিনে যদি আমি আমার জীবন যায় গিয়া আমার মৃত্যু হয়ে যায়, মানুষের দুনিয়ার হুক না দেখাতে আমারে দাফন করতো নাই। আমার এলাকার মধ্যে মারা যায়, এলাকার কবরস্থানও মানুষের কবরস্থান কবর কুদিয়া মানুষে আমার বিজা জায়গার মধ্যে তুইয়া যাইব। এই সময় মশায় খামরাইত্রানি আর ফুকে খামরাইত্রানি, এটা মানুষে চিন্তা করতো নাই। ঠিক কিনা? 2 নম্বরে ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, 3 নম্বর মুষ্টি যখন মাটি আপনার আমার মতো মানুষে দিয়া দেওয়ায়, ও সময় বেটারে খো আল্লাহর গুলাম, ও মাটির তাকে কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন ফু দিবা, তোমার মতো মানুষরে ও মাটির তাকিয়া আবার তোমারে পরিপূর্ণ মানুষ বানাইয়া, তোমার শরীরে কোনো কাপড় থাকতো নাই, শরীরের মধ্যে কোনো টাকা থাকতো নাই, শরীরের মধ্যে কোনো কিচ্ছু থাকতো নাই। ও কবর তাকি আবার তোমার জিন্দা বানাইয়া কিয়ামতের মাঠে উপস্থিত করা হইব। ঠিক কিনা? এর লাগি আমার দুস্থ হল বুজুর্গ হল, যে আল্লাহ তোমার যে মাটির তাকি সৃষ্টি করল, মাটি যেমন জমিন নরম, আল্লাহ তোমারে ওলা নরম বানাইয়া জমিন দিছে রওয়াই। গুয়ার গাছ থাকি ফললেও তোমার হাত ভাঙ্গি যায়, স্লিপ হইয়া ফললে কোমর ভাঙ্গি যায়। আল্লাহ মাটি যেমন নরম, তোমারেও তো নরম করিয়া জমিন বানাইয়া ফাটাইয়া দিছে। এই জমিনের মধ্যে চলাফেরা করিয়া মাটির মানুষে নরম জায়গার মধ্যে বইয়া তুমি মদ খারায়, জুয়া খারায়, গাঞ্জা খারায়, তুমি জমিনের মধ্যে অপকর্ম আর নাফরমানি জমিন খোদ্দায়। আমি আল্লাহ তোমারে খয়ার ও মাটির তো তোমারে আবার দাফন করা হইব। মাটির জবান কুলার বাদে মাটি খোদ্দে আল্লাহর গুলাম, আল্লাহ আমার তাকি তোরে বানিয়ে দেওয়ার কারণে আমার বুকুর উপরে দিয়া চলাফেরা তুমি খোদ্দায়, আমার বুকুর উপরে চলাফেরা করিয়া তুমি মদ খারায়, জুয়া খেলারায়, জমিনের মধ্যে গাঞ্জা গুলা তুমি জমিনের মধ্যে ব্যবহার করদায়। কিন্তু জানিয়ে রাখি রে মানুষ, ও জমিন থেকে যাওয়ার বাদে মানুষে তোমার আমার বুকুর উপরে দাফন করবা, ও সময় তোমার লোকে আমার হিসাব হইব। ঠিক কিনা? লাগিয়া মদ, সুদ, জুয়া, গাঞ্জা এগুলা শরীয়ত সম্মত কোনো হালাল বা বৈধ কোনো কাজ না, 1%ও নাই। জানতাম যদি 1% হালাল তাও মানতাম, কিন্তু আজকে আপনি যান বাইরে স্টেটও যে লটারি খেলাই, বারুনি মেলা আইলে মুসলমানের ফুয়াইনার ফুরিন তো লটারি খেলা দেখলে মাথা গরম হয়েছে। 10 টাকা 5 টাকা লটারি মাত্র খেনে ভাই। বারুনি মেলার যে সময় রবীন্দ্র মেলা হয় হাইলাকান্দি, এখনো চলেননি। মুসলমান ছেলেমেয়েরা অবাধ আছে, যারা যায় আর মা নাই বাপ নাই আছে, এরা আছে আমার ফুরিটা ভাইরাল, আমার মেয়েটা যেন ওখানে গিয়ে একজন স্বামী নির্ধারণ করে আসুক। বাবা আছে আমার ছেলেটা যাক ওখানে একটা মেয়ে নির্ধারণ করে আসুক। না, এই সমস্ত জুয়া খেলা শরীয়ত হারাম, গুনাহ কবিরা আসুদ্দুল হারাম। মদ্যপান করাও সেই এর লাগিয়া মদ আল্লাহ হারাম করিয়া দিছে। যখন মদ খাওয়ার বাদে মুসলমান জাতির মাথায় ভাল্লা ভাল্লি করত, আল্লাহ মদ হারাম করিয়া দিয়া কুরআনুল করিমর 26 নম্বর পারা সূরা মুহাম্মদের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা ফরমান, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতে যখন জমিন খানো মদ খাওয়া ছাড়ি দিব, দুনিয়ার অপকর্ম করা ছাড় দিব, দুনিয়ার সবচাইতে কিয়ামতের ময়দানে যখন যাইব, কিয়ামতের মাঠে গিয়া দুনিয়ার জন্নতর সবচাইতে নিম্নস্তর জন্নত যখন যাইবা, ও জন্নতর নিচে দিয়া আমি আল্লাহ 4টা নদী দিয়া দিব বাহমান, ও 4টা নদী একজন জন্নতিয়ে পাইব। সুবহানাল্লাহ। 1 নম্বর, যে মানুষে জমিন মদ খাইতো নাই,
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যে নফসের মদ খাইবার কথা কইছিল, মগর আমি আল্লাহ তাআলারে ডরাইয়া, জাহান্নাম রে ডরাইয়া, কবরের আযাব রে জমিন খানো ডরাইয়া যত মানুষের জমিনের মধ্যে মদ খাওয়া ছাড়ি দিব রে ভাই, আল্লাহ রব্বুল আলামিন বলেন ও জন্নতর মধ্যে তুমি যাইবাই, যে জন্নতর নিচে দিয়া এমন একটা মদর নদী আমি আল্লাহ দিমু, শরাবর নদী দিয়া দিমু, যে শরাবগুলো তো ঠেঙ্গা হইতো নাই, অত মিঠা হইতো নাই, অত ঠান্ডা হইতো নাই, গরম হইতো নাই, সারাদিন দেখি জন্নতর ভিতরে বইয়া ও নদীর তাকিয়া তুমি শরাব অকল পান করবাই, মগর তোমার মাথা গরম হইতো নাই, আমি আল্লাহ ই শরাব তুমি পান করলে 1 সেকেন্ডর লাগিয়াও তোমার হারাম করতাম নাই, অথবা বাধা দিতাম নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে জন্নত ইঞ্জিন যাইবা, রব্বুল আলামিন বলেন 2 নম্বরে তোমাদের জন্নতর নিচে মিনারেল ওয়াটারের একটা নদী দিয়া দিমু, দুনিয়ার মিনারেল ওয়াটার নাই, এই পানিগুলা খাইলেও তো স্বাদ লাগবো, তো মজা ভাইব রে ভাই। আল্লাহ রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমার নফসে চাইছে জমিনও মদ খাইতায়, নফসে চাইছে জমিনও জুয়া খালাইতায়, গাঞ্জা খাইতায়, তোমার নফসে ইচ্ছা করছে জমিন খানো সুদ খাইতায়, মগর নফসর গুলামি ছাড়িয়া আমি আল্লাহর দাসত্ব গুলামি করতে গিয়া এই সমস্ত অপকর্মগুলারে তুমি বাদ দিলাইছ, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার দুনিয়ার মানুষ, ও কবরের ভিতরে যে জন্নত তুমি যাইবাই, ও জন্নতর নিচে মিনারেল ওয়াটারে একটা নদী ভাইবাই, সারা দিন দেখিয়া যদি তুমি মুখ লাগাইয়া পানি পান করো, এরপরে ওই নদীর থেকে 1% পর্যন্ত পানি কমতো নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে যত মানুষের শরীয়ত সম্মত জিন্দেগি খাটাইয়া এই জন্নতর ভিতরে যত মানুষ যাইবাই, রব্বুল আলামিন বলেন 3 নম্বরে একটা দরিয়া দিমু, যে দরিয়ার নাম হইয়া থাকলো মধুর দরিয়া। আজ খাঁটি মধু কোনো মানুষে লইলে 1 কেজি মধুর দাম 1000 টাকা হয়ে যায় রে ভাই, মগর মধুটা কয়েকদিন রইলে নষ্ট হয়ে যায়, কিন্তু তোমার জন্য তোর নিচে যে মধুর নদীর মধ্যে তুমি যাইবাই, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন এই নদীর মধ্যে যাওয়ার লগে লগে সারাটা দিন দেখি তুমি মধু পান করিয়া যাইবাই, 1% মধু কমতো নাই, 1টা সেকেন্ডর লাগিয়া মধুগুলা কমতো নাই, 1টা সেকেন্ডর লাগিয়া মধু নষ্ট হইতো নাই। সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন তুমি যে জন্নত যাইবাই, এই জন্নতর নিচের মধ্যে আমি আল্লাহ 4 নম্বরে একটা দরিয়া দিয়ে দিলাম, যে দরিয়া তাহলো দুধর। দুনিয়াত খাঁটি দুধ মানুষে 1 লিটার লইলে 80-100 টাকা হয়ে যায়, মগর দুধ সকালে রইলে বিকালে নষ্ট হয়ে যায় গিয়া, বিকাল দুধ সকাল পর্যন্ত রইলে ছিঁড়ি যায় গিয়া রে ভাই, মগর আমি আল্লাহ খুঁয়া দিয়ার যে জন্নত খানো তুমি যাইবাই, সবচাইতে নিম্ন স্তরের জন্নতর নিচ খানো ও দুধর দরিয়া দিয়া দিমু। দুধ অত গাড়ি হইতো না, অত হালকা হইতো না, অত গরম হইতো না, অত ঠান্ডা হইতো না, ওলা স্বাদওয়ালা একটা দুধ দিয়া দিমু, সারাটা দিন দেখি তুমি দুধ খাইবাই, মগর 1টা সেকেন্ডর লাগি দুধও কমতো নাই, আর এই দুধও জীবনে নষ্ট হইতো নাই। সুবহানাল্লাহ। এর বিনিময়ে আল্লাহ সব রাখছে, যদি আপনি নফসর দাসত্বর গুলামি সারিয়া, নফসর দাসত্বর গুলামি সারিয়া আল্লাহর ফরমাবরদারর জিন্দেগি যদি খাটাই। কিন্তু আমরা এখন মন চায় জিন্দেগি হইছে, আমার নফসে যেটা হইলো এটাই পারফেক্ট আমার লাগে না ভাই। এই ক্ষেত্রে আমরা নফসর দাসত্ব গুলামি ছাড়তে না, আল্লাহর দাসত্বর গুলামি আমরা মধ্যে আনতে না। আপনি ইচ্ছা করছেন সুদ খাইতে পারতেন না, শরীয়ত সুদ এমন এক বস্তু, বিশ্বনবী বলেন কোনো মানুষে যদি 1 লুকমা সুদ খায়, ইগে তার মাল লোকে 35 বার দিনা হবে না, কিন্তু সে জানে না সুদ খাওয়া। আগে বেটাইনতে খাইতে, এখন বেটিনতেও সুদ খায়। হ্যাঁ, জামাই গরো গেলেও বেটি অত আদর করি ফাইলাইতো না, ভানি দিত না, কিন্তু বন্দনার ভাইসাব যেমতে গরো আইবা, আল্লাহ ভাইসাব আপনি এসেছেন, বসেন, আপনার কি ঠান্ডা পানি লাগবে না গরম পানি লাগবে, এই রকম তোমার এত মেহনত আর এত কষ্ট রে ভাই, হেতির ভুলা আইসে, হেতিরে ভালো করে পানি দিয়ে খাওয়াইতে। একটা জামাইরেও বেটি অতখান আদর করে না যতখান বন্দনার ভাইসাব আইলে যত্ন করে। কেনে 10,000, 50,000, 20,000 দিয়ে লোন দিচ্ছে ওগুলো নাকি না। প্রত্যেকজন স্বামী হলে আল্লাহ নারী জাতির তত্ত্বাবধায়ক বানাইয়া দিচ্ছে, জিম্মাদার বানাইয়া দিচ্ছে, গার্জেন্ট বানাইয়া দিচ্ছে। আমরা বেটি এখন বন্ধ দেবা গিয়া বেঠার লোকে দেখবায় বাপসুরাত, বেঠার লোকে বেটি দেখবায় গাঙ্গ দরুদরাত, বেঠার লোকে বেটি দেখবা এখনো কুড়াত, বেঠার লোকে বেটি দেখবায় হদাগাত,
গরু আগে দাঁড় বেটি হরিয়া গালিয়া দাঁড় বলা না এখানে আমরা এখন সভ্যতা হইল গিয়ে বেটিন যদি আমরা লগে রাখি না তেয়ার হইল এলাকি বেটির লগে থাকো তা আপনি যে আপনার বেটিরে বন্দনা লোয়াত দিলা এর মাতে বুঝা যার আপনি বেটি বিয়া করছে না বেটি আপনার বিয়া করছে মাতলা আনি ভাই অথচ একজন পরিপূর্ণ পুরুষ উপযুক্ত থাকতে বেটিরে বার করাও তো হারাম আর আমরা বেটিন দিয়ে বন্দনা ছাড়া বুঝিল না কিছু আল্লাহ মাফ করুক বেঠিন জাতির ফাল্লাত ফরিও নারী তার ফেসো হামাইও বিয়া খরচ বালা কথা বেটির বরণ পোষণ দিতে আসলো বাবা দইয়া তোরা নর্মালিটি দাও মগর বেটিন বন্দনা না অ্যাকাউন্টও না বেটিন লাইনও এখন ব্যাংকও দেখা বেটাইন থেকে বেটিন তো লাইন বেশ দেখা যায় ব্যাংকও গেলে হাসানানি ভাই বেটাইন থেকে বেটিন তো লাইন ব্যাংকও বেশ তা মুখও না পর্দা আছে না শরীরও না কিচ্ছু আছে কুছবি নেই বান্ডা বান্ডা ডিসপ্লে লাগাইয়া আর ডিসপ্লে ব্রাইটনেস বাড়াইয়া ব্যাংকের অ্যাকাউন্টের বাইসাবার সামনে পোয়া সার আঙ্গুর হেডারে একটি সিগনেচার দিয়া দেন না এর কারণ কিতা কারণ হইলে আপনি পুরুষের দুর্বলতা এটা আপনি বিয়া করছেন কিন্তু আপনি গাড়ি কন্ট্রোল করতে খরা জানেন না অথচ নবীজি ফরমাইন 1 টাকা খেয়ে ওষুধ খাইলে তার মার লোকে 35 বার দিনা ওগু বাড়াইয়া গেম ফসছি না কেরাম হলে খোঁজা 70 বার দিনা করার সমতুল্য গুনাহ হয়ে যায় নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ব্যবসা বাণিজ্য জমিন হালাল করিয়া দিলাম আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন ব্যবসা বাণিজ্যরে হালাল করিয়া দিলাম আর সুদরে জমিন হারাম করিয়া দিলাম তোমরা সুদর দ্বারস্থ হইও না সুদর দ্বারস্থ হইও না সুদর দ্বার যাইও না নতুবা তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারতায় নাই সুবহানাল্লাহ ইদা আমরা ঈদ বানাত ব্যবসা তুইয়া সুদর ব্যবসা বড় মানুষ টেকা করজ আনাত গেলে ঋণ আনাত গেলে মানুষের ঋণ দেয় না কেন দেয় না ই বেটায় আমার টেকা একটু নিলে ঘুরাইয়া দিতে পারতো না আর এখানে হাসা বাস্তব বর্তমান ঈদ বানাত করজ দিতে সময় খেওয়ার বুঝে যায় তোমার লাখান মহান নেতা খেও নাই আর করজ যখন ঘুরে আনতে বুঝে যায় তোমার লাখান বিকারি জমিনও খেও নাই কিন্তু বিশ্বনবী ফরমান করজ দেওয়াও সুন্নত নেওয়াও সুন্নত কিন্তু করজ দেওয়া সুন্নত নেওয়াও সুন্নত করজ ঘুরাইয়া দেওয়া সুন্নত যদি তার বেটার যার কাছ থেকে করজ আনসলায় এন স্যান্ডেল 3 জোড়া 4 জোড়া না ছিড়াইয়া বেটারে না ঘুরাইয়া সময় মতো করজ ঘুরাইয়া দেওয়াও সুন্নত আমরা আজকাল স্যান্ডেল 3-4 জোড়া ছিড়ানি লাগে এর আগে আপনি করজ ভাইতে না ফোন রিসিভ হইতো না হোয়াটসঅ্যাপও মারলে হোয়াটসঅ্যাপ ব্লক হয়ে যায় ফোন ব্লক হয়ে যায় আত্মা কোনো খানো ভাইলে বিভিন্ন উজোর হয়ে যায় হাসানানি ভাই এর লাগে করজ দিতে কোনো নিদর আত্মীয় স্বজনকে করজ দিও না আল করজু মিকরাদুল মহাব্বা করজ হইয়া থাকলো মহাব্বতর কিনছি মহাব্বতর ফাটল ধরা করজে এর লাগে বন্ধুত্বত কোনোদিন একজনে আর একজনকে করজ দিও না আর না বন্ধুও যাইব টেকাও দেব মাত বুঝা যাননি ভাই বন্ধুত্বত কোনোদিন করজ না না বন্ধুত্ব যাইব করজ টেকাও দেব এর লাগে বন্ধুত্বত করজ না আর করজ ওলা মানুষরে দিও যে ঘুরাইয়া দিতে পারবো আর আপনি অত টাকা নিবা যত টাকা ঘুরাইয়া দিতে পারবো এর লাগে মানুষ এখন করজ দেয় না মানুষের সুদ নেয় আর সুদর বাজারওয়ালা গরম হয়েছে আলহামদুলিল্লাহ আপনি যে কোনো সময় যেসা মানুষের একটা ফোন করিয়া হবে বাইরে আমার বেটিরে লইয়া হসপিটালে যেতাম 10,000 টাকা দে 1 সপ্তাহ বাদে তুমি দিত না 2 নম্বর ফোন করিয়া হইবার টাকা 20,000 দে হাজারো মাসও হতাম হইলা হইবা 20 না 1 কোটি হইলে নিতে পারবে সমাজ আমরা এর লাগে আজ মসজিদ ও মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট প্রায় হওয়া যায় সুৎকুর মতকুর দিনাকুর মসজিদ মাদ্রাসাতকে শান্তি পাওয়া যায় না এই সমস্ত কিছু নামদারি সুৎকুর মতকুরের কারণে ইমাম সাহেব দোয়া খতরা দোয়া কবুলন না সুৎকুরের যন্ত্রণায় ইমাম সাহেব দোয়া খতরা দিনাকুরের যন্ত্রণায় দোয়া কবুলন না মানে এখন সব ঠিক আছে আগর তিলাওয়াতও আছে দোয়াও আছে কিন্তু বেকারর খালি ওদের সুৎকুর হয়ে গু বুয়াত হারাত জিনাকুর হয়ে গু হারাত বুয়াত এর লাগি দু অ্যাকশন হয় না
ইটের ফাল ফারিয়া উঠে দিয়ে যায় না নিচে হয়ে যায়। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন সুদখোর জমিনে যদি সুদ করে যদি সুদ জমিনের মধ্যে খাইলায় ইগে তার মাল লগে 35 বার জিনা করার সমতুল্য গুনাহ হইব। নাউযুবিল্লাহ। আর যদি কোনো সুদখোর কোনো জমাত থাকে, কোনো সুদখোর যদি কোনো জমাতের মধ্যে থাকি যায়, ইগুলো লইয়া যদি সারাদিন আপনি দোয়া করো রে ভাই, আল্লাহর কসম খাইয়া খুঁয়ার